আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব লোটে মাছের ফিশ ফ্রাই। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে আপনারা কিন্তু এই লোটে মাছের ফিশ ফ্রাইটি তৈরি করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক কতটা সহজে আমি এই লোটে মাছের ফিশ ফ্রাইটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়। সবার প্রথমে দেখুন, এখানে আমি বেশ কয়েকটা লোটে মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে লোটে মাছের মাথা আর লেজের দিকটা আমি কেটে ফেলে দিয়েছি। খুব ভালো করে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো আমি কেটে নেব। এই যে মাঝখান বরাবর পেটের দিক দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন ঠিক এভাবে করে মাছগুলো আমি কেটে নিয়েছি। সব মাছগুলো একইভাবে কেটে নিতে হবে, এভাবে চওড়া করে, যাতে করে ফিশ ফ্রাইয়ের শেপটা ভালো আসে। এবার এই মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্যে খুবই সামান্য পরিমাণে মশলা আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে কাঁচা ঝাল বাটা, 1 চামচ পরিমাণে ধনিয়া পাতা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রঙের জন্যে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ভিনিগার। খুব ভালো করে এবার এই মশলাটা আমি মেখে নিচ্ছি। একবার অবশ্যই আপনারা এইভাবে এই লোটে মাছের ফিশ ফ্রাইটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন খুব ভালো করে মশলাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মাছটা কেটে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। এই মাছের পিঠের দিকে একটা কাঁটা থাকে, সেটা কিন্তু এই মাছটার ফেলে দিতে হবে। দেখুন খুব ভালো করে আমি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার একে একে মাছগুলো আমি খুব ভালো মতো দেখুন এভাবে রেখে দেব। সম্পূর্ণ মাছগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। দিয়ে নিয়ে এটা আমি 2 ঘন্টার জন্যে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে আরও কিছুটা সময় বেশি রাখতে পারেন, তবে আমি 2 ঘন্টার জন্য রাখলাম। 2 ঘন্টা পরে এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো খুব ভালো মতো লবণ দিয়ে আমি একটু ফেটে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ডিমটা ফেটে নিতে হবে, যাতে করে মাছগুলো খুব ভালো মতো কোট করে নেওয়া যায়। দেখুন খুব ভালো মতো এটা আমার ফেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ফ্রিজে রেখেছিলাম সেই মাছগুলো নিয়ে নিলাম। এবার একে একে আমি এই মাছগুলো ডিমের ওপর গোলাতে দিয়ে আর ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নেব। এখানে আমি ব্রেড ক্রাম্বসও নিয়ে নিয়েছি। একটা মাছ আমি নিয়ে কোট করে নেওয়া দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব ভালো মতো কোট করে নিতে হবে। আমি এখানে খুব ভালো করে কোট করে নিচ্ছি 2 পাশ। দেখুন এভাবে করে প্রথমে ডিমের গোলায় খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি। নেওয়ার পরে এবারে আমি যে ব্রেড ক্রাম্বসটা রেখেছিলাম সেই ব্রেড ক্রাম্বসটার মধ্যেও কোট করে নেব। একবার অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু দারুণ হয় এই ফিশ ফ্রাইটা। দেখুন খুব ভালো মতো কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে ফিশ ফ্রাইটা ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এটা আমি ডবল কোট করব, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, কিন্তু আমি ডবল কোট করছি যাতে করে ওপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও দারুণ লাগে। দেখুন খুব ভালো করে আমি আবারও একবার ডিমের গোলায় দিয়ে নিলাম, নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলোই কোট করে নিচ্ছি। দেখুন একইভাবে সবগুলো কোট করে নিলাম, নিয়ে এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি তেলের মধ্যে খুব ভালো মতো দিয়ে এটা ভেজে নেব। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা দারুণ লাগে খেতে। অবশ্যই করে একবার হলেও এটা বানিয়ে দেখতে পারেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার চ্যানেলে রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন এক পাশ যখন খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে, অপর পাশটাও আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি।
দেখুন যখন দেখবেন দুই পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এটা আমি তুলে নিচ্ছি। অবশ্যই করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই ফিশ ফ্রাইগুলো ভেজে নেবেন। দেখুন একইভাবে আমার সবগুলো ফিশ ফ্রাই ভেজে নেওয়া হয়ে গেছে। অবশ্যই করে একবার এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।